বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সনা হোমিও হল চ্যানেল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পেনিসের চুলকানি হলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে পেনিসের চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে সকলের কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের হিউম্যান বডিতে অনেকটা সময় দেখা যায় প্রচুর ঘাম ঝরে। সেই ঘাম যদি পেনিসে জমা হয়, আমরা যদি সেই ঘাম নিয়মিত পরিষ্কার না করি, এই ঘাম থেকে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস থেকে আমাদের হিউম্যান বডিতে অনেকটা চুলকানি রোগের সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত পোশাক পরি, সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এবং এই পোশাক অপরিষ্কার থাকার কারণেও অনেক সময় আমাদের মাঝে ছত্রাক এফেক্ট করে। এই ছত্রাক থেকে অনেক সময় আমাদের হিউম্যান বডিতে পেনিসে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে। সেভিয়ান আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এবং খাবার খাওয়ার ফলেও খাবার থেকেও আমাদের মাঝে এই পেনিসে চুলকানি রোগটি হতে পারে। সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। একজন ব্যক্তি দেখা যাচ্ছে অবিরাম পানিতে নেমে কাজ করে এবং পেনিসে প্রচুর চুলকায় এবং দেখতে অনেক লাল বর্ণের হয় এবং ঠান্ডা যদি বাড়ে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফ্লাস্টক্স 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে তার পেনিসে যদি চুলকানি হয় এবং প্রচুর কাটার নেই, জলে ব্যথা করে, তাহলে আমরা একটা প্রশংসনীয় ওষুধ খেতে পারি। সেটা হলো আটিকা ইমাস মাদার আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে পেনিসে চুলকানি রোগটি নাই, কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে পুনরায় সেই পেনিসে চুলকানি রোগটি সৃষ্টি হয়েছে এবং প্রচুর ব্যথা করে, সহজে সরতে চায় না, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পস 6 এর 4টি গোবর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে পেনিসে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো। দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে যে ঘাম গিয়ে যদি পেনিসে জমা হয়, সেই ঘামটি অবশ্যই আমরা পরিষ্কার করে নিব এবং নিয়মিত আমাদের কাপড় চাপড় সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং যেগুলো খাবার খেলে আমাদের পেনিসে চুলকানি হয় সেগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করবো। সেভিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।